৩১শততম অধ্যায়। দ্রোণ দ্রুপদ সংবাদ। বৈশম্পায়ন কহিলেন, তদনন্তর মহাপ্রতাপশালী ভরদ্বাজনন্দন দ্রোণ মহারাজ দ্রুপদের সমীপে সমুপস্থিত হইয়া কহিলেন, রাজন, আমি তোমার সখা। ঐশ্বর্যমদমত্ত দ্রুপদ রাজা দ্রোণের সেই বাক্য শ্রবণ করিয়া তাহাকে কিছুমাত্র আস্থা প্রদর্শন করিলেন না, প্রত্যুত রোষোৎসাহিতলোচনে ভ্রুকুটি প্রদর্শন করিয়া কহিতে লাগিলেন, ওহে ব্রাহ্মণ, তুমি হঠাৎ আমাকে সখা বলিয়া নিতান্ত নির্বোধের কার্য করিতেছ। ঐশ্বর্যশালী ভূপতিগণের সহিত ভবাদৃশ্রীহীন লোকের বন্ধুত্ব হওয়া নিতান্ত অসম্ভব। বাল্যাবস্থায় তোমার সহিত আমার সখ্য ছিল, যথার্থ বটে, কিন্তু এক্ষণে তোমার সহিত সেরূপ বন্ধুত্ব থাকা কোন ক্রমেই উচিত নহে। কাহারও সহিত চিরকাল বন্ধুত্ব থাকে না, হয় সর্বসংহর্তা কৃতান্ত উহা বিলুপ্ত করেন, নয় ক্রোধবশত বিনষ্ট হইয়া যায়। অতএব তুমি সেই পূর্বতন সৌহার্দ্য এক্ষণে দূরে পরিত্যাগ করো। হে দ্বিজোত্তম, পূর্বে তোমার সহিত আমার যে বন্ধুত্ব ছিল, তাহা কেবল অর্থনিবন্ধন মাত্র। যেমন পণ্ডিতের সহিত মূর্খের ও সুরের সহিত ক্লীবের বন্ধুত্ব কদাচ হইবার নহে, তদ্রূপ ধনবানের সহিত দরিদ্রের সখ্য হওয়া নিতান্ত অসম্ভব। অতএব তুমি কি নিমিত্ত পূর্বতন বন্ধুত্ব প্রাপ্ত হইতে ইচ্ছুক হইতেছ? হে ব্রাহ্মণ, যাহারা ধনে ও জ্ঞানে আপনার সদৃশ, তাহাদিগেরই সহিত বৈবাহিক সম্বন্ধ ও সখ্য স্থাপন করা কর্তব্য। তদ্ব্যতীত উৎকৃষ্টের সহিত নিকৃষ্টের বা নিকৃষ্টের সহিত উৎকৃষ্টের মৈত্রী বা বৈবাহিক সম্বন্ধ করা নিতান্ত অনুচিত। হে বিপ্র, যেমন অশ্রোত্রিয়ের সহিত শ্রোত্রিয়ের ও অরথির সহিত রথির বন্ধুত্ব হওয়া একান্ত অসম্ভব, সেইরূপ রাজার সহিত দরিদ্রের কখনই সখ্য হয় না। তবে তুমি কি নিমিত্ত অদ্য পূর্বের ন্যায় আমার সহিত সখ্য করিতে অভিলাষী হইতেছ? মহাতেজা দ্রোণ দ্রুপদের এই কটূক্তি শ্রবণে মুহূর্তমাত্র চিন্তা করিয়া ক্রোধে কম্পিত কলেবর হইলেন, এবং সেইক্ষণেই দ্রুপদরাজের প্রতি তাঁহার নিতান্ত বৈরভাব জন্মিল। তিনি তৎক্ষণাৎ তথা হইতে বহির্গত হইয়া হস্তিনানগরে আগমনপূর্বক নিজ শ্যালক কৃপাচার্যের আবাসে প্রচ্ছন্নরূপে বাস করিতে লাগিলেন। যখন কৃপাচার্য বালকগণকে শিক্ষা প্রদান করিয়া বিশ্রাম করিতেন, সেই সময়ে দ্রোণের পুত্র অশ্বত্থামা কুন্তী নন্দনদিগকে পুনরায় শিক্ষা করাইতেন। কেহই তাহাকে দ্রোণপুত্র বলিয়া চিনিতে পারিত না। এইরূপে দ্রোণাচার্য পুত্রের সহিত হস্তিনানগরে গুরুপে বাস করিতে লাগিলেন। কৌরব বালকগণকে দ্রোণের অস্ত্রনৈপুণ্য প্রদর্শন। একদা হস্তিনাপুরস্থ বালকগণ নগর হইতে বহির্গমনপূর্বক একত্র হইয়া লৌহগুলিকা দ্বারা ক্রীড়া করিতেছিল। দৈবাৎ ওই গুলিকা এক জলশূন্য কূপমধ্যে নিপতিত হইল। কুমারগণ কূপ হইতে গুলিকা উদ্ধার করিবার নিমিত্ত প্রাণপণে চেষ্টা করিতে লাগিল, কিন্তু কিছুতেই কৃতকার্য হইল না। তখন তাহারা সাতিশয় উৎকণ্ঠিত ও যৎপরনাস্তি লজ্জিত হইয়া পরস্পর মুখাবলোকন করিতে লাগিল। ওই সময়ে দ্রোণাচার্য তাহাদিগের নিকট দিয়া গমন করিতেছিলেন। তাহার অঙ্গ কৃশ ও শ্যামবর্ণ, মস্তক পলিত এবং সমভিব্যাহারে অগ্নিহোত্র রহিয়াছে। গুলিক উদ্ধারণে ভগ্নোৎসাহ কুমারগণ ওই মহাত্মাকে দেখিয়া উহার চতুর্দিকে দণ্ডায়মান হইল। দ্রোণ তাহাদিগকে দেখিয়া ঈষৎ হাস্য করিয়া কহিলেন, হে বালকবৃন্দ, তোমাদিগকে ধিক, তোমাদিগের ক্ষাত্রবলে ধিক, এবং তোমাদিগের অস্ত্রশিক্ষায়ও ধিক, যেহেতু তোমরা ভরতবংশে জন্মগ্রহণ করিয়াও এই সামান্য কূপ হইতে গুলিকা উদ্ধার করিতে পারিলে না। আমি ওই লৌহগুলিকা এবং এই অঙ্গুরীয়ক উভয়ই ঈশিকা দ্বারা উদ্ধার করিব, তোমরা আমাকে ভোজন করাও। এই বলিয়া আপনার অঙ্গুরিস্থ অঙ্গুরীয়ক ওই নিরুদক কূপমধ্যে নিক্ষেপ করিলেন। তখন যুধিষ্ঠির দ্রোণকে কহিলেন, মহাশয়, যদি আপনি কূপ হইতে গুলিকা উদ্ধার করিতে পারেন, তাহা হইলে কৃপাচার্যের অনুমতিক্রমে আপনি চিরকাল ভিক্ষা পাইবেন। দ্রোণ তাহার বাক্য শ্রবণ করিয়া হাসিতে হাসিতে একমুষ্টি ঈশিকা হস্তে লইয়া কহিলেন, এই যে ঈশিকামুষ্টি দেখিতেছ, ইহার প্রভাব দেখো। ইহার একটি ঈশিকা দ্বারা কূপমধ্যস্থিত সেই গুলিকা বিদ্ধ করিব, সেই ঈশিকা অপর একটি দ্বারা এবং তাহা অন্য একটি দ্বারা বিদ্ধ করিব, এইরূপে ক্রমে ক্রমে একটি দ্বারা অন্য ঈশিকা বিদ্ধ করিয়া ওই গুলিকা উত্তোলন করিব। দ্রোণাচার্য তাহাদিগকে এই কথা বলিয়া তৎক্ষণাৎ সেই ঈশিকামুষ্টি দ্বারা স্বীয় প্রতিজ্ঞানুরূপ কূপ হইতে গুলিকা উত্তোলন করিলেন। বালকেরা তদ্দর্শনে চমৎকৃত হইয়া কহিল, বিপ্রর্ষে, আপনার অঙ্গুরীয়কটিও শীঘ্র উত্তোলন করুন। তখন মহাশয় দ্রোণাচার্য হস্তে ধনুস্বর লইয়া কূপমধ্যে বাণ নিক্ষেপ করিলেন, এবং তদ্বারা সেই অঙ্গুরীয়ক বিদ্ধ করিয়া ঊর্ধ্বে উত্তোলন করিয়া কুমারগণের সম্মুখে আনিয়া দিলেন। তাহারা অঙ্গুরীয়ক দর্শনে পূর্বাপেক্ষা অধিকতর বিস্ময়াপন্ন হইয়া কৃতাঞ্জলিপুটে কহিতে লাগিল, হে ব্রাহ্মণ, আপনাকে অভিবাদন করি। আপনি যেরূপ ক্ষমতা প্রকাশ করিলেন, ইহা অন্যের সাধ্য নহে। অতএব মহাশয়, আপনার পরিচয় প্রদান ও কর্তব্য বিষয়ে আদেশ করিয়া আমাদিগকে চরিতার্থ করুন। ভীষ্ম সমীপে দ্রোণের যুদ্ধবিদ্যা প্রকাশ। দ্রোণাচার্য কুমারদিগের বচন শ্রবণ করিয়া কহিলেন, হে বালকগণ, তোমরা ভীষ্মের নিকট যাইয়া আমার রূপ ও গুণ বিশেষরূপে বর্ণন করিয়া তাহাকে কহিবে যে, সেই মহাতেজাত এ স্থানে সমুপস্থিত হইয়াছেন। কুমারগণ দ্রোণের আদেশানুসারে ভীষ্মের নিকটে গমন করিয়া দ্রোণের রূপ ও আশ্চর্য কর্ম সবিশেষ বর্ণন করিল। মহাত্মা ভীষ্ম কুমারগণের বাক্য শ্রবণ করিবামাত্র বুঝিতে পারিলেন যে, দ্রোণাচার্য আগমন করিয়াছেন। ইতিপূর্বেই তিনি একজন সুশিক্ষকের হস্তে কুমারগণকে সমর্পণ করিবার মানস করিয়াছিলেন। এক্ষণে ধনুর্বিদ্যা বিশারদ দ্রোণাচার্য স্বেচ্ছাক্রমে তাহাদিগের অধিকারে আগমন করিয়াছেন শুনিয়া যৎপরনাস্তি সন্তুষ্ট হইলেন।
তিনি স্বয়ং দ্রোণ সমীপে গমন করিয়া তাহাকে স্বীয় ভবনে আনয়নপূর্বক যথোচিত সৎকার করিয়া সাদর সম্ভাষণে কুশল প্রশ্ন ও আগমনের কারণ জিজ্ঞাসা করিলেন। ভীষ্ম সমীপে দ্রোণের দৈন্য প্রকাশ। দ্রোণ ভীষ্মের বচনাবসানে কহিতে লাগিলেন, হে মহাত্মন! পূর্বে আমি ধনুর্বেদ শিক্ষার্থে মহর্ষি অগ্নিবেশের নিকট গমন করিয়াছিলাম। তথায় গিয়া ব্রহ্মচর্য গ্রহণ, আত্মসংযম ও জটাধারণ পূর্বক গুরুসেবায় নিযুক্ত হইয়া বহু বৎসর বাস করিয়াছিলাম। হে ভীষ্ম! ওই সময়ে পাঞ্চালদেশীয় রাজপুত্র মহাবল দ্রুপদ অগ্নিবেশের নিকটে অস্ত্রবিদ্যাভ্যাসার্থ তদীয় আশ্রমে বাস করিত। এইরূপে বাল্যকালাবধি একত্র বাস ও এক গুরুর নিকটে বিদ্যাভ্যাস করাতে দ্রুপদ ক্রমে ক্রমে আমার পরমোপকারী প্রিয়স্খা হইয়া উঠিল। সে সর্বদা আমাকে প্রিয়বাক্য বলিত ও আমার প্রিয় কার্য করিত। একদা আমাকে কহিল, হে দ্রোণ! আমি পিতার প্রিয়তম পুত্র। তিনি যখন আমাকে পাঞ্চাল রাজ্যে অভিষিক্ত করিবেন, আমি শপথ করিতেছি, তৎকালে আমার যাবতীয় ভোগ, সম্পত্তি ও সুখ সমস্তই তোমার অধীন হইবে। দ্রুপদ আমাকে এই কথা কহিয়া কিয়দ্দিন মধ্যে কৃতবিদ্যা হইয়া আপনার নিকেতনে গমন করিল। গমনকালে আমি তাহাকে সমুচিত সম্মান প্রদর্শন করিয়া বিদায় দিলাম, কিন্তু তদবধি তাহার ওই বাক্য আমার হৃদয় মন্দিরে সর্বদা জাগরুক রহিল। হে শান্তনুত নয়! কিছুদিন পরে আমি পিতৃনিয়োগানুসারে পুত্রলাভাকাঙ্ক্ষায় গৌতমনন্দিনী কৃতিকে বিবাহ করিলাম। ওই কামিনী অনতিদীর্ঘকেশা, পরমপ্রাজ্ঞা, মহাব্রতা এবং অগ্নিহোত্র, যজ্ঞ ও দমগুণে সর্বদা নিরতা। কিয়দ্দিনানন্তর কৃপির গর্ভে আমার অশ্বত্থামা নামে মহাবিক্রমশালী আদিত্যসমতেজাত এক পুত্র জন্মিল। পিতা যেমন আমাকে পাইয়া প্রীত হইয়াছিলেন, আমিও অশ্বত্থামাকে প্রাপ্ত হইয়া সেইরূপ অতীব আনন্দিত হইলাম। একদা অশ্বত্থামা ধনিকদিগের পুত্রগণকে দুগ্ধপান করিতে দেখিয়া আমার নিকটে আসিয়া রোদন করিতে লাগিল। তদ্দর্শনে আমার মন নিতান্ত চঞ্চল হইল। তখন আমি ধর্মান্পেত প্রতিগ্রহ করিবার বাসনায় বহুতর স্থলে ভ্রমণ করিলাম, কিন্তু কুত্রাপি দুগ্ধবতী গাভী দেখিতে পাইলাম না। পরিশেষে বিষণ্নমনে নিজ নিকেতনে প্রত্যাবর্তন করিলাম। তথায় আসিয়া দেখিলাম, বালকগণ পিষ্টদক আনয়ন করিয়া এই দুগ্ধ, ইহা পান কর বলিয়া অশ্বত্থামাকে লোভ দেখাইতেছে। বালম্বভাব অশ্বত্থামাও উহা পান করিয়া দুগ্ধপান করিলাম বলিয়া পরমানন্দে নৃত্য করিতেছে। বালকগণ ধনহীন দ্রোণকে ধিক, যাহার সন্তান পিষ্টদক পান করিয়া দুগ্ধ খাইলাম বলিয়া নৃত্য করিতেছে, এই বলিয়া তাহাকে বারংবার উপহাস করিতেছে। হে গাঙ্গেয়! স্বীয় সন্তানের সেই দুরবস্থা দর্শনে এবং অন্যান্য বালকগণের ওই পরিহাস বাক্য শ্রবণে আমার মন দুঃখানলে একেবারে দগ্ধ হইয়া গেল। আমি মনে মনে আপনাকে তিরস্কার করিয়া চিন্তা করিলাম, আমি ইতিপূর্বে নির্ধনতার জন্য ব্রাহ্মণগণ কর্তৃক নিন্দিত ও পরিত্যক্ত হইয়া উপবাসে কালক্ষেপ করিয়াছি, তথাপি ধনলিঙ্গায় কখন পাপজনক পরসেবায় আসক্ত হই নাই। হে ভীষ্ম! মনে মনে এইরূপ চিন্তা করিয়া দ্রুপদের পূর্বস্নেহানুসারে পুত্রকলত্রসমূহিবাহারে পাঞ্চাল রাজ্যে গমন করিলাম। পথিমধ্যে শুনিলাম, দ্রুপদ পিতৃরাজ্যে অভিষিক্ত হইয়াছেন। তৎশ্রবণে প্রিয় বান্ধবের সহবাস ও প্রতিশ্রুত বাক্য স্মরণ করিয়া আমি কৃতার্থমন্য হইলাম। পরে অবিলম্বে তাঁহার সমীপে গমনপূর্বক পূর্বতন সখ্য স্মরণ করিয়া কহিলাম, হে পুরুষশ্রেষ্ঠ! আমি তোমার সখা, তুমি পূর্বে প্রতিজ্ঞা করিয়াছিলে যে আমার সহিত একত্র রাজ্যভোগ করিবে, আমি তদনুসারে তোমার নিকটে আসিয়াছি। দ্রুপদ আমার সেই কথায় কিছুমাত্র আস্থা প্রদর্শন করিল না, প্রত্যুত আমাকে হীনলোকের ন্যায় অবজ্ঞা করিয়া কহিল, হে ব্রাহ্মণ! তুমি আসিয়া হঠাৎ আমাকে সখা বলিয়া সুবুদ্ধির কার্য করো নাই। পূর্বে তোমার সহিত আমার সখ্য ছিল, যথার্থ বটে, কিন্তু এক্ষণে তুমি আর আমার বন্ধুর উপযুক্ত নও। অশ্রোত্রিয় কখনও শ্রোত্রিয়ের সখা হইতে পারে না। অরণির সহিত রক্ষীর সখ্য হওয়া নিতান্ত অসম্ভব। সমানে সমানে বন্ধুতা হওয়াই উচিত, অসমানের সহিত বন্ধুতা করা অবিধেয়। সখ্য চিরকাল সম্ভাবে থাকিবার নহে, হয় কাল, নতুবা পরস্পরের ক্রোধ উহাকে বিনাশ করে। তুমি সেই পুরাতন বন্ধুতা দূরে পরিত্যাগ করো। পূর্বে তোমার সহিত আমার যে সখ্য ছিল, সে কেবল সামর্থ্য নিবন্ধন মাত্র। যেমন মূর্খের সহিত বিদ্বানের ও ক্লীবের সহিত সুরের সখ্য হয় না, তদ্রূপ নির্ধনের সহিত ধনবানের বন্ধুত্ব হওয়া নিতান্ত দুর্ঘটনা। অতএব কেন তুমি আমার সহিত পূর্বের ন্যায় বন্ধুত্ব করিতে আসিয়াছ? হে মন্দাত্মন! ভবাদৃশ ধনবিহীন হীনলোকের সহিত অতুল ধন সম্পত্তি সম্পন্ন মহারাজদিগের বন্ধুত্ব হওয়া যে নিতান্ত অসম্ভব, তাহা কি তুমি জানো না? তবে তুমি কি নিমিত্ত পূর্বের ন্যায় আমার সহিত বন্ধুত্ব করিতে বাসনা করিতেছ? তুমি কহিতেছ, আমি তোমার সহিত একত্র রাজ্যভোগ করিব বলিয়া প্রতিজ্ঞা করিয়াছি, কিন্তু তাহার বিন্দুমাত্র আমার স্মরণ হইতেছে না। এক্ষণে কেবল একরাত্রির নিমিত্ত তোমাকে ভোজন প্রদান করিতে পারি। হে শান্তনুত নয়! দ্রুপদের মুখে এই প্রকার কটূক্তি শ্রবণে আমার মন ক্রোধানলে দগ্ধ হইতে লাগিল। আমি অবিলম্বে তথা হইতে প্রস্থান করিলাম। হে ভীষ্ম! আগমনকালে আমি যেরূপ প্রতিজ্ঞা করিয়াছি, তাহা অতি ত্বরায় সম্পন্ন করিব, এই মানসে গুণবান শিষ্যগণ সমভিব্যাহারে কুরুদিগের অধিকারে আসিলাম। এক্ষণে তোমাকে সংবর্ধনা করিতে সুরম্য হস্তিনানগরে আসিয়াছি। বল, তোমার কি প্রিয়কার্য করিতে হইবে? মহাত্মা ভীষ্ম দ্রোণের এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন, হে মহাত্মন! সরাসনের গুণমোচন করুন, অনুগ্রহ করিয়া আপনি বালকগণকে সমরূপে অস্ত্রশিক্ষা করান
এবং সতত পূজিত হইয়া প্রীতিপ্রসন্ন মনে পরম সুখ ভোগ করুন। কুরুদিগের যাবতীয় ধন ও রাজ্য সমস্তই আপনার অধীন হইবে, আপনিই রাজা, কুরুগণ আপনারই আজ্ঞাবহ হইবেন। হে ব্রাহ্মণ, আপনি যখন যাহা চাহিবেন ততক্ষণাৎ তাহা প্রাপ্ত হইবেন। হে বিপ্রর্ষে, আপনি আমাদিগের সৌভাগ্যবশত যদিচ্ছাক্রমে এ স্থানে আগমন করিয়া যৎপরণাস্তি অনুগ্রহ প্রকাশ করিয়াছেন।